নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। চীন সফরের আগেই দুদিনের জন্য ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে, দেওয়া হয় গার্ড অফ অনার। সেখানেই হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের মন্ত্রী এবং প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন দুজনেই। দিল্লির রাজঘাটের মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন হাসিনা, স্বাক্ষর করেন পরিদর্শন বইতে। শুক্রবার বিকেলে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানেই জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সন্ধ্যায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নেট নিয়ে প্রশ্ন ফাঁস কাণ্ডে শুক্রবার রাত থেকেই নয়া আইন লাগু করল কেন্দ্রীয় সরকার। নতুন আইনে উল্লেখ করা হয়েছে 15টি বিষয়, আর এই 15টির মধ্যে যে কোনো একটি কাজে যদি যুক্ত থাকা হয় তাহলে তাকে জেলে যেতে হতে পারে। সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হতে পারে তার জেল। জরিমানা হতে পারে সর্বোচ্চ 1 কোটি টাকা। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে, প্রশ্নপত্রে ফাঁসে অন্য কারোর সঙ্গে যুক্ত হলে, কোনো অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওএমআর শিট নিজের কাছে রাখলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। যে কোনো প্রেক্ষিতে পরীক্ষার্থীকে কোনো রকম সাহায্য করলেও নতুন আইনে থাকছে কঠোর সংস্থান। নজর রাখবো পরবর্তী খবরে। স্কুলের ছাত্র, তার হাতে কি কি থাকতে পারে? বই, খাতা, পেন, পেন্সিল, এসবই তো। কিন্তু ছাত্রের হাতে যদি বন্দুক দেখেন বন্দুক হাতে ক্লাসরুমে বসে রয়েছে ছাত্র, কি মনে হবে সেক্ষেত্রে? রীতিমতো তাজ্জব বনে যাবেন তো। সেরকমই ঘটনা ঘটল মুর্শিদাবাদের। মুর্শিদাবাদের রেজিনগরের আন্দোলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা, যা দেখে তাজ্জব বাদ অন্যান্য ছাত্রছাত্রী সহ শিক্ষকরাও। বন্দুক হাতে পড়ুয়া ক্লাসরুমে বসে রয়েছেন। দুজন পড়ুয়া বন্দুক হাতে ক্লাসরুমে। কিভাবে আসলো বন্দুক তা খতিয়ে দেখছে রেজিনগর থানার পুলিশ। যেখানে ছাত্রদের হাতে বই, খাতা, পেন, পেন্সিল থাকার কথা, সেখানেই বন্দুক হাতে ক্লাসরুমে বসে রয়েছেন 2 ছাত্র। ঘটনায় আটক করা হয়েছে 2 ছাত্রকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে তাদের হাতে আসলো বন্দুক। বাঁকুড়ার ডুমুরজুড়ি গ্রামে হানা দিয়ে চোলাই তৈরির বিপুল সামগ্রী বাজেয়াপ্ত করল আবগারি দফতর। বেআইনিভাবে চোলাই তৈরির অভিযোগে ইতিমধ্যে ওই এলাকা থেকে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে আবগারি দফতর। ধৃত 2 জনকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করবে আবগারি দফতর। চোলাইয়ের রমরমা রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে বাঁকুড়া জেলার আবগারি দফতর। শনিবার আবগারি দফতরের ছাতনা এবং বাঁকুড়া সদর সার্কেলের আবগারি দপ্তরের আধিকারিকেরা বিশেষ সূত্রে খবর পেয়ে হানা দেয় ডুমুরজুড়ি গ্রামে। সেখান থেকেই চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। চোলাই মদ তৈরি এবং তা বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাপস মণ্ডল এবং মানস গাঙ্গুলি নামের 2 ব্যক্তিকে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভম। 2 জন ব্যক্তিকে আটক করা হয়েছে, এরপর কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে ডুমুরজুড়ি গ্রামে কিন্তু হানা দেয় আবগারি দপ্তরের পুলিশ টিম এবং তার পাশাপাশি আবগারি দপ্তরের একাধিক আধিকারিকেরা। এবং যেটা না বললেই নয় যে বেশ কয়েকদিন ধরে কিন্তু সেই এলাকা জুড়ে কিন্তু অবৈধ মদের
কারবার চলছিল এবং সোনার মদের কারবার দীর্ঘদিন ধরে চলে আসছিল। গোপন সূত্রে খবর পায় গতকাল আবগারি দপ্তরের আধিকারিকেরা, যে গতকাল সেই ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেফতার করে এবং দ্রুত দুজন ব্যক্তিকে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় এবং সেই অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রায় 1500 লিটারের ফার্মেন্টেড লিটার, 10 লিটার চোলাই মদ ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দুজন ব্যক্তি বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে মহামান্য আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু সেই এলাকায় লাগাতার অভিযান চালিয়ে যাবে আবগারি দপ্তরের পক্ষ থেকে। এবং যেটা না বললেই নয় যে এলাকার মানুষদেরকেও সচেতন করা হয়েছে আবগারি দপ্তরের পক্ষ থেকে, যে যাতে না আগামী দিনে এরকম ভাবে চোলাই মদ দীর্ঘদিন ধরে তৈরি করতে থাকে সেই এলাকা জুড়ে। তার কারণ হচ্ছে যে সেই এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরেই চোলাই মদের কারবারটা চলে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর এবং পুলিশ একাধিকবার হানা দিয়েও কিন্তু কোন রকম কোনো সুরাহ মেলেনি। তাই গ্রামের একাংশদের অভিযোগ বারবার হানা দিয়েও কিন্তু আবগারি দপ্তরের হানা দিয়েও কিন্তু কোন রকম ভাবে সক্রিয় হচ্ছে না কিন্তু এলাকাবাসীরা। যার পরে আজ স্থানীয়দের একাংশ যেটা জানিয়েছে যে এরপরে যদি এরকম ভাবে চলতে থাকে তারাই কিন্তু তখন বিশেষ ভাবে লাঠি সোটা ঝাঁটা নিয়ে কিন্তু অভিযানে নামবেন। তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু এলাকার বাতাবরণ খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। শুভম, তুমি বলছো দীর্ঘদিন ধরে এখানে চোলাই মদের কারবার চলছিল, ঠিক কতদিন ধরে চোলাই মদের কারবার চলছিল এবং পুলিশ সেটা এখনো এতদিন পর সেটা কিভাবে জানতে পারলো? প্রায় 5 থেকে 6 মাস ধরে এই অবৈধভাবে মদের কারবার সেই এলাকা থেকে চলছিল। পুলিশ একাধিকবার সেখানে কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু হানা দেয়, কিন্তু কোন রকম কোনো সুরাহ মেলেনি এবং একাধিকবার পুলিশ হানা দেয়। বেশ কয়েকদিন হয়তো বন্ধ থাকে, কিন্তু তারপরে আবার দিন যেতেই কিন্তু আবার শুরু হয়ে যায় এবং বিশেষত ভাবে এইগুলি শুরু হয় মাঝরাত থেকে ভোর পর্যন্ত কিন্তু এই কারবারগুলি চলতে থাকে। তারপর যখন কেনা বেচার পুরো প্রক্রিয়াটি চলতে থাকে গোটা রাত জুড়ে, তখন স্থানীয়দের একাংশের তখন কিন্তু পুলিশদেরকে হয়তো খবর দেয় বা হয়তো আবগারি দপ্তরকে খবর দেয়। তখন আবগারি দপ্তরের আধিকারিকেরা পুলিশ টিমকে সঙ্গে নিয়ে সে এলাকায় হানা দেয়। কিন্তু বারবার স্থানীয়রা অভিযোগ জানিয়েও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পুরোপুরি ভাবে যে সমস্যার সমাধান হয়েছে তা মোটেও কিন্তু নয়। বারবার কিন্তু বিভিন্ন জায়গাতে জানালেও কিন্তু শেষ সমাধান কিন্তু তারা পাচ্ছে না, যার ফলে কিন্তু স্থানীয়রা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে দিনের পর দিন ধরে। এবং ওই স্থানীয় মহিলাদের একাংশের দাবি যে এরকম ভাবে যদি চলতে থাকে দিনের পর দিন ধরে, তাহলে এলাকার পুরুষ মানুষদের সমাজ চরিত্র নাকি খারাপের দিকে যাচ্ছে। ধন্যবাদ শুভম। রেঞ্জের ডেপুটি চিফ সেক্রেটারি গৌরচন্দ্র মন্ডল ওর নেতৃত্বে সাতনা সার্কেল আর এবং সদর সার্কেল মিলে আমাদের ডুমুর জোরে এই জায়গাটা আমাদের রেডটা হয়। তো রেডের সময় আমাদের যে ইলিসিট লিকার তৈরির যে ইনগ্রিডিয়েন্টস তার ভিতরে ফার্মেন্টেড ওয়াচ, আইডি লিকার এগুলো ছিল। সেই ফার্মেন্টেড ওয়াচ আমরা 1500 লিটার মতো সিজ করি, 38টা অ্যালুমিনিয়াম হাঁড়ি এবং আরও যে অন্যান্য উপাদান ছিল, একটা সাইকেল এবং 2জন পার্সনকে আমরা অ্যারেস্ট করি। অভিযান চালাবো, রেগুলার অভিযান চালাচ্ছি এবং চালাবো ইন ফিউচারে, এবং আমরা প্রচার এবং আরও অন্যান্য যেগুলো আমাদের মেজারমেন্ট নেওয়ার দরকার আমরা কন্টিনিউ সেটা করি। প্রশাসনের তরফে আশ্বাস, রাস্তা তৈরি করা হবে, জলের ব্যবস্থা করা হবে, হচ্ছেও তাই। অনেক জায়গাতেই রাস্তা তৈরি হচ্ছে বইকি, কিন্তু সেই রাস্তা তৈরির সামগ্রী উচ্চমানের হবে নাকি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হবে তা কিন্তু বলা হয় না। বহু জায়গাতেই দেখা গিয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ থাকে স্থানীয় বাসিন্দাদের। এইরকমই ঘটনার আবারও সাক্ষী থাকলো বসিরহাট। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরাই। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ, বিথারি বলফিল্ড থেকে মল্লিকপুর দীর্ঘ 7 কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছিল, কিন্তু রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী এবং শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরাই। রাস্তা থেকে উঠে আসছে রাস্তা তৈরির সামগ্রী, হাত দিলেই উঠে আসছে সেই সমস্ত সামগ্রী। কাজের গাফিলতি দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরাই। রাস্তার কাজ হচ্ছে, রাস্তার যে পিচটা দিচ্ছে একদম নিম্ন পিচ, 1-3 পিচ দিচ্ছে,
2 টিন পানি দিচ্ছে। মায়াপুরের রাজাপুরের জগন্নাথ মন্দিরে মহা সমারোহে পালিত হল স্নান যাত্রা উৎসব। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ভক্তদের ঢল নেমেছে ইস্কন মন্দিরের। ফুল, ডাবের জল, গঙ্গা জল সহ বিভিন্ন অর্চনা সামগ্রী হাতে সকাল থেকেই ভক্তরা ভগবানকে স্নান করানোর উদ্দেশ্যে জমায়েত হচ্ছেন। কথিত আছে এই একদিনই ভক্তরা তাদের জগন্নাথ দেবকে স্নান করানোর সুযোগ পান। ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রসাদেরও। কখন এসেছেন? আমি এই কিছুক্ষণ আগে এসেছি। কি বলবেন জগন্নাথের কাছে, কি প্রার্থনা করবেন? সারাটা বছর যেন ভালো যায়, সবার মঙ্গল কামনা করি, নিজেরও মঙ্গল হোক, ভালো হোক, সবার মনে বাসনা পূর্ণ হোক। জগন্নাথ দেবকে কি দিয়ে স্নান করাবেন? আমি আজকে দুধ নিয়ে এসেছি আর গঙ্গা জল নিয়ে এসেছি। কবে পাতে পাওয়া যাবে মাছের রাজা ইলিশকে? এই অপেক্ষাতেই বছর ভর দিন কাটে ভোজন রসিক আম বাঙালির। ইলিশের ঝাল, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, হরেক রকম পদের কথা ভাবলেই জিভে জল আসে বাঙালির। এবার মরশুমে প্রথম ইলিশের দেখা পাওয়া গেল ডায়মন্ড হারবারে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে না ঢুকতেই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ঢুকেছে 3000 কেজি ইলিশ, যা বিক্রি হচ্ছে 1400 টাকা প্রতি কেজি হিসেবে। মাছে ভাতে বাঙালির পাতে এবার মরশুমে প্রথম ইলিশ পড়তে চলেছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই।